11,765, ঠিক আছে এইখানে সিটে। আর আমার হচ্ছে ক্যান্ডিডেট হচ্ছে 11,000, প্রায় 11,000। সব বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা দেখে নিন স্ক্রিনটাতে প্রাথমিকে 2022-এর যে 11,765 প্যানেল, সেই প্যানেলের যদি নিয়োগ হয়, ঠিক আছে, নিয়োগে কি সমস্ত ডিএলএডদের চাকরি নিশ্চিত হতে পারে? ঠিক আছে, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি আপনাদের মন দিয়ে দেখতে হবে। এবং আমি এখানে একটা স্ক্রিনে ওই লেখাটা, আরেকটা স্ক্রিনে দেখুন আমি ক্যালকুলেটর রেখে দিয়েছি হিসাব করে, যেটা আপনাদের জানানোর চেষ্টা করব। ঠিক আছে, সো ভিডিওটা আপনাদের মন দিয়ে অবশ্যই দেখা উচিত বলে আমি মনে করি। সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করছি, এবং কোন কারণে নিয়োগটা এখনও হচ্ছে না, কী জন্য হচ্ছে না সেটাও দেখাবো, এবং কবে নাগাদ একটা সম্ভাবনা রয়েছে, সমস্ত ডিলেটদের কি সম্ভাবনা রয়েছে, প্যানেল কিভাবে প্রকাশের সম্ভাবনা রয়েছে, সমস্ত জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, ভিডিওটা মন দিয়ে দেখতে হবে আপনাদেরকে। অ্যাট ফার্স্ট ডিডেট প্রথমে ছিল 35 থেকে 40,000। ঠিক আছে, এই 35 থেকে 40,000, এটা 35 থেকে 40,000 কে ছিল? প্রথমে ছিল ডিএলএড আর প্লাস বিএড। ঠিক আছে, ডিএলএড প্লাস বিএড ছিল। ঠিক আছে, ডিএলএড প্লাস বিএড মিলিয়ে ছিল 35 থেকে 40,000। আর ভ্যাকেন্সি আমার তো এইটাই রয়েছে 11,765, এটাই ভ্যাকেন্সি। এরপর কি হলো? তারপর আমি পরের স্ক্রিনে যাই। দেখুন, এরপর যখন ওই আগস্ট মাসে যে রায়টা হলো, ঐতিহাসিক রায়, যেখানে আমরা ডিএলএডরা জিতলাম, তখন কি হলো? তখন আমার প্রথমে কত ছিল ক্যান্ডিডেট? 35 থেকে 40,000 বিএড প্লাস ডিএলএড। ঠিক আছে, এবার এখান থেকে ক্যান্ডিডেট মাইনাস হয়ে গেল, 35 থেকে 40কে এটা বিএড প্লাস ডিএড মিলেছিল। এবার 11ই আগস্টে যে ঐতিহাসিক রায়, যেখানে বিএডরা বাদ যায়, সেখান থেকে তাহলে ধরুন আমি যদি ধরে নিলাম 35,000 থেকে বিএডরা কত ছিল? 20 থেকে 22,000 অ্যাপ্রক্সিমেট ছিল। তাহলে আমি 35 থেকে আমি যদি 20,000 বাদ দিই, তাহলে কত হচ্ছে? আমি এখানে এও রেখেছি, 35 থেকে যদি আমি 20,000 বাদ দিই অ্যাপ্রক্সিমেট, তাহলে কত হলো? 15,000 হলো। এইবার দেখুন, এইবার হচ্ছে, আমি যদি নেক্সট পেজে যাই, এইবার এই 15,000, এরপর এই 15,000 তাহলে কারা রইল? ডিএলএড। এই 15,000 ডিএলএড মানে এই অ্যাপ্রক্স সবই অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, এই অ্যাপ্রক্স 15,000-এর মধ্যে ডিএলএড আছে। ডিএলএডের মধ্যে এখানে রেগুলারও আছে, প্লাস এনআইওসও আছে। এবার এই 15,000 রেগুলার, এনআইওএস, এবার হচ্ছে নভেম্বর মাসে একটা রায় হয়েছিল, যেখানে এনআইওএস একটা রায়, সেখান থেকে যদি এখান থেকে অ্যাপ্রক্সিমেট 15,000 থেকে এখানে এনআইওএস ছিল মোর অ্যাবাউট 3 থেকে 4,000, যদি আমি 4,000-ই বাদ দিই, তাহলে কত হচ্ছে? 11,000। তাহলে এই 11,000 হচ্ছে সবই অ্যাপ্রক্সিমেট, প্রায় সবই প্রায় 11,000, প্রায় 15,000, সব প্রায়। ঠিক আছে, সব প্রায়। এই হচ্ছে মেন হিসাব। ঠিক আছে, 11,000। আর আমার সিট কটা রয়েছে? ভ্যাকেন্সি আমার সিট রয়েছে 11,765, আর আমার ক্যান্ডিডেট এখন দাঁড়াচ্ছে কোথায়? মোর অ্যাবাউট, ঠিক আছে, প্রায় 11,000। এরপর মেন গল্প কি? এরপর মেন হচ্ছে গল্প বলছি, মানে মেন ফ্যাক্ট কি? এই 11,765 কি 11,765 না, এখানে হচ্ছে এক্সেমটেড, নন এক্সেমটেড, এসসি এসটি বিভিন্ন ক্যাটাগরি বিভাজন ভাগ করে আছে। এইবার ধরুন, যেখানে ধরুন আমি যদি ধরি এখানে আমার
এখানে আমার 11,765, ঠিক আছে, এইখানে সিটে। আর আমার হচ্ছে ক্যান্ডিডেট হচ্ছে 11,000, প্রায় 11,000, ঠিক আছে। এবার এখানে 11,000-এর মধ্যে দেখুন এসসি কম আছে, ওবিসি বেশি আছে, জেনারেল বেশি আছে, এই জেনারেল বেশি, ওবিসি বেশি, কিন্তু ওদের সিট কম। এরকম যদি হয়, এবার ধরুন এসসি সিট বেশি কিন্তু এসসির ক্যান্ডিডেট কম, এরকম যদি হয়, এবার সেইটা দেখতে হবে সেটা কনভার্ট করছে কি না পর্ষদ, সেটাই হচ্ছে মেন ফ্যাক্ট। আশা করি কনভার্ট করতে পারে, আশা করা যাচ্ছে, কারণ মানে যদি কনভার্ট না করে হয়ে যাবে, মানে অনেকে বঞ্চিত রয়ে যাবে। আশা করি সেরকম হবে না, আশা করি ওটা সিটটা কনভার্ট হয়ে যাবে। এবার এইখানে একটা ইপস অ্যান্ড বাটস আছে, এই ইপস অ্যান্ড বাটস ক্যাটাগরি আর বিভিন্ন বিভাজন রয়েছে, এক্সেমটেড, নন এক্সেমটেড, এসসি এসটি, জেনারেল, ওবিসি, এবিসি, আবার বি ক্যাটাগরি আছে। সেইখানটা একটা ইপস অ্যান্ড বাটস রয়েছে, ওই ইপস অ্যান্ড বাটস। এবং এরপর এখানে প্রধান একটা মামলা, এটা জানেন, এই মামলাটা দেখতে পাচ্ছেন সৌমেন পাল ভার্সেস সর্বাণী নায়ক। এটাকে বলা হয় মেনলি আমাদের এখানে মানে যেটা বলা হয় 2022-এর মামলা। এই 2022-এর মামলা আছে, এটা 12ই জানুয়ারি দেখাচ্ছে টেন্টেটিভলি ডেট, 12ই জানুয়ারি 2024-এ টেন্টেটিভলি ডেট দেখাচ্ছে, হিয়ারিং হতে পারে, ঠিক আছে। এর হচ্ছে লাস্ট হয়েছিল 28শে জুলাই 2023-এ। এবার হচ্ছে লেটেস্ট যে অর্ডার কপিটা আমি দেখিয়ে দিই, আমি সবসময় লেটেস্ট অর্ডার কপিটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। কমেন্ট করবেন, গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে 7ই ডিসেম্বর 2023-এ লাস্ট হিয়ারিং হয়েছিল। সেখানে কি হয়েছিল দেখে নিই আমরা প্রথমে। সেখানে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সব এগুলো দেখে নেবেন। আপন বিং মেনশন দ্য কোড অফ দ্য ফলোয়িং লিস্ট অন, এখানে সেরকম কিছু অর্ডার কপি নেই, সেখানে লিস্টেড রয়েছে 12ই জানুয়ারি 2024 হিয়ারিং আছে যেইটুকু, ঠিক আছে। এইবার 12ই জানুয়ারি 2024 যদি এদিন হিয়ারিং হয়, তাহলে কিন্তু মানে নেক্সট হিয়ারিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আরেকটা কি মামলা আছে, আরেকটা মামলা হচ্ছে ক্ল্যারিফিকেশন মামলা। এইটা নজর রাখুন, অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ক্ল্যারিফিকেশন মামলা, যেটা নেক্সট ডেট এখনও দেখা যায়নি, ঠিক আছে। প্রেজেন্টের লিস্টেড অন 28শে নভেম্বর 2023 এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমি জাজমেন্ট কপিটা দেখে নিই। এটা একটা গুরুত্বপূর্ণ মামলা, ক্ল্যারিফিকেশন, যেটা ক্ল্যারিফাই করে বলে দিতে হবে কবে থেকে লাগু, কবে থেকে, এটা ক্ল্যারিফিকেশন মামলা, সকলে জানি। 28শে নভেম্বরের অর্ডার কপিটা আমরা দেখে নিই প্রথমে। এইখানটা দেখুন, এখানে কি আছে। The petition framed as miscellaneous application, the petition seeks certain clarification of a judgment delivered by a division bench of this court comprising of one of us, বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়া। দ্য জাজমেন্ট ডেলিভার্ড অন 11ই আগস্ট 2023-এর জাজমেন্টটা হয়েছিল, হ্যাজ বিন অথার্ড বাই অনারেবল মিস্টার জাস্টিস সুধাংশু ধুলিয়া for proper appreciation of the present application. In the opinion, let the file be placed for the same before Honorable the Chief Justice of India for the appropriate direction. এটা মেন ডাইরেকশন, বুঝতে পেরেছেন জিনিসটা। এটা কি মামলা, এই মামলার পরে কিন্তু এটা আমার মনে হয় এটা অনেকটা নির্ভর করছে। সো এইবার এই সকল জিনিসগুলো যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, সকল জিনিসগুলি যদি ঠিকঠাক সুসম্পন্ন হতে পারে, তাহলে কিন্তু প্রাথমিকে 2022-এ 11,765 শিক্ষক নিয়োগে তাহলে সমস্ত চাকরি মানে প্রার্থীরা রয়েছেন ডিএলএড, তাদের কিন্তু চাকরি নিশ্চিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জিনিসগুলো আমি ভালো করে আপনাদের দেখালাম, আপনারাও একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। যেই সকল মামলাগুলি রয়েছে, এবং এই ভিডিওটা শুধু 2017 প্রাথমিক টেট পাসদেরও নয়, বা শুধু 14 প্রাথমিক টেট পাস ডিএলএডদের নয়, এটা 2017 প্লাস 2014 প্রাথমিক টেট পাস ডিএলএডদের উভয়েরই জন্য। কারণ 11,765 নিয়োগে 17 টেট পাসরা অংশগ্রহণ করেছিল, 14 টেট পাসরা অংশগ্রহণ করেছিল, দুজনেরই জন্য। এবার
দুজনেরই জন্য খুব গুরুত্বপূর্ণ এই মানে সময়টা। বিশেষ করে এই জানুয়ারি মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। 2017 টেট পাসই হোক বা 2014 টেট পাসই হোক, মানে একদম গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। তো এই ভিডিওটা ভালো করে আপনাদের দেখা উচিত বলে আমি মনে করি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুদেরও শেয়ার করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। সো গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ভিডিওগুলি। সো গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন।